মার্চ মাস, ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, তাই মন ঘুরি ঘুরি করতে লাগলো। কোথায় যাওয়া যায় এই ভেবে ঠিক হলো লাল মাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে যাওয়া। সেখানে এখন পলাশ নববধূর মতো লাল রঙে রঙিন হয়ে রয়েছে অযোধ্যা পাহাড়ের অপরূপ হাতছানি, বিভিন্ন লেকের সূর্যাস্তের সোনালি আভা, পঞ্চকোট রাজাদের ইতিহাস, পুরুলিয়ার নিজস্ব ছৌ নাচ, আরও অনেক কিছু। সেখানে প্রকৃতি যেন তার সব সম্পদ অকৃপণ হাতে উজাড় করে দিয়েছে। তো এসো বেরিয়ে পড়ি পুরুলিয়ার উদ্দেশ্যে। হাওড়া বা শালিমার থেকে পুরুলিয়া যাওয়ার অনেকগুলি ট্রেন রয়েছে, যেমন 6:25 সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, 8:30 মঙ্গল ও শনিবার লালমাটি এক্সপ্রেস, বুধ বৃহস্পতি ও শনিবার হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, এছাড়া বিকেলে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস ইত্যাদি। তবে আমরা গেলাম রাত 11:05 হাওড়া থেকে পুরুলিয়াগামী চক্রধরপুর প্যাসেঞ্জার 58011 এই ট্রেন। ট্রেনটি পৌঁছানোর কথা ছিল পরের দিন সকাল 6:20, তবে আধ ঘন্টা লেটে পৌঁছলো সকাল 6:50। সেখানে থেকে টোটো নিয়ে সোজা হোটেল। পুরুলিয়ায় বিভিন্ন বাজেটের প্রচুর হোটেল রয়েছে, ডেসক্রিপশনে হোটেলের নাম ও ফোন নম্বর দেওয়া হলো। আমরা এই 3 দিনের পুরুলিয়া সফরকে 3টি আলাদা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম দিন পুরুলিয়া লোকাল সাইট সিইং ও সন্ধ্যাবেলা বিখ্যাত ছৌ নাচ প্রদর্শনী, দ্বিতীয় দিন অযোধ্যা সার্কিট ভ্রমণ এবং তৃতীয় দিন গড় সার্কিট ভ্রমণ। এই পর্বে আমরা প্রথম দিনের ভ্রমণের বিস্তারিত জানব। প্রথম দিন অর্থাৎ পুরুলিয়া লোকাল সাইট সিইং। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম প্রথম দিনের ভ্রমণের উদ্দেশ্যে। সবচেয়ে প্রথমে আমরা গেলাম সুরুলিয়া মিনি জু বা ডিয়ার পার্ক। 1998 সালে সুরুলিয়া মিনি জুকে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রজাতির হরিণকে রক্ষা করার জন্য, তাই এর অপর নাম ডিয়ার পার্ক। জঙ্গলমহলের বিরল প্রজাতির প্রাণীদের রক্ষা করাই হলো এর মূল উদ্দেশ্য। বেশ ফাঁকা অনেকটা জায়গা জুড়ে এই ডিয়ার পার্ক। এখানে 51 রকম প্রাণী এবং 4 রকম পাখি রয়েছে। ছোট ছেলে মেয়েদের মিনি জুতে আসতে বেশ ভালো লাগবে। এর ভিতরে নানা রকম ফুলের গাছ রয়েছে, পলাশের লাল রঙে চারিদিক রঙিন। তবে পশু পাখির সংগ্রহ আরও বেশি হলে ভালো হতো। এখানে কিছুটা সময় থাকার পর এরপর আমরা গেলাম রামকৃষ্ণ মিশন পুরুলিয়া। রামকৃষ্ণ মিশনের ভিতরে পারমিশন নিয়ে প্রথমে গেলাম মন্দিরে। এত শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটি। বিবেক মন্দিরে গিয়ে মনের খুব শান্তি পেলাম। মিশন কর্তৃপক্ষ চারিদিক খুব সুন্দরভাবে রক্ষণ করেছেন। সব দিক অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ দেবের দর্শনের পর মন স্নিগ্ধ হয়ে গেল।
এরপর সেখানে থেকে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমরা চলে এলাম সাহেব বাঁধ এলাকায়। সবচেয়ে প্রথমে গেলাম সূর্য মন্দির। দক্ষিণ ভারতের সূর্য মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটির দেওয়ালের কারুকার্য অপূর্ব। এখানে দেবতা সূর্যনারায়ণের মূর্তি রয়েছে। এর চারিদিকে 7টি ঘোড়ার মূর্তি রয়েছে, যাতে সূর্যনারায়ণ চড়ে নিজ কার্য পরিচালনা করেন। ছট পুজোর সময় এখানে প্রচুর ভক্ত পূজা দিতে আসেন, আর সন্ধ্যার সময় এখানে আরতি অপূর্ব লাগে। এরপর দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম কাছেরই একটি হোটেল 5 ফোড়নে। মোটামুটি বেশ পরিষ্কারই, খাবারের মান যথেষ্ট ভালো। এখানে খাওয়া দাওয়ার পরে আমরা গেলাম পুরুলিয়া বিজ্ঞান মন্দির। পুরুলিয়া বিজ্ঞান মন্দির কলকাতার BITM এর একটি শাখা। ছোট ছোট বাচ্চাদের এখানে আসতে দারুণ লাগবে। 3D শো, সায়েন্স শো, তারামণ্ডল, এছাড়াও বিভিন্ন বিজ্ঞান বিভাগ, বাচ্চাদের খেলার স্থান, পার্ক সব মিলিয়ে দুপুরটা বেশ ভালোভাবেই এখানে কেটে যাবে। এখানে থেকে ছেলে মেয়েরা অনেক কিছু শিখতেও পারবে। বিকাল হয়ে এসেছে। পড়ন্ত সূর্যের আলোয় সাহেব বাঁধের ঝিলে পড়ে চারিদিকে ঝিকিমিকি করছে। এই সময়ে দারুণ লাগবে শিকারায় চড়ে প্রদক্ষিণ করতে এই সাহেব বাঁধের ঝিলে। পরিবার বা বন্ধু বান্ধবকে সাথে নিয়ে শিকারায় চড়ে পড়ন্ত সূর্যের আলোয় নিজেদেরকে রাঙিয়ে নেওয়ার মজাই আলাদা। এর অপর পাশেই রয়েছে জগার্স পার্ক। বাচ্চাদের খেলার ও মজা করার জন্য একেবারে আদর্শ জায়গা। আর সেখানে থেকে ঝিলের উপরে আসা পরিযায়ী পাখিদের ক্যামেরাবন্দি করার মজাই আলাদা। প্রসঙ্গত উল্লেখ্য, এই ঝিলটি অর্থাৎ সাহেব বাঁধ ব্রিটিশ আমলে তৈরি হয়। এর নাম ঋষি নিবারণ সায়র। সূর্যাস্তের অন্তিম আভাকে প্রত্যক্ষ করতে এখানে থেকে সত্যি দারুণ লাগবে। এরপরে আমরা আবার সূর্য মন্দিরে গেলাম সন্ধ্যাবেলার আরতি দেখার জন্য। সত্যি মন জুড়িয়ে যায় এই আরতি দেখতে। সূর্য মন্দিরে আরতি দেখার পর আমাদের সবার মন হোটেলের দিকে, কারণ সেখানে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ছৌ নাচ প্রদর্শনী। সন্ধ্যাবেলা গিয়েই কিছু টিফিন করার পর আমরা সবাই হোটেলের লনে চলে এলাম। সেখানে এসেছে চড়িদা গ্রাম থেকে ছৌ নাচ প্রদর্শনীর দল। আমরা সবাই রামায়ণের রামের বীরত্বের কাহিনী চোখের সামনে উপলব্ধি করলাম ছৌ নাচের মাধ্যমে, যা এক কথায় অভূতপূর্ব। প্রসঙ্গত উল্লেখ্য, ছৌ কথাটি এসেছে ছৌ বা ছ এই কথাটি থেকে। এই নাচ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় খুবই জনপ্রিয়। উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের 3টি উপবর্গ রয়েছে, যথা সরাইকেল্লা ছৌ নাচ, ময়ূরভঞ্জ ছৌ নাচ ও পুরুলিয়া ছৌ নাচ। সরাইকেল্লা ও পুরুলিয়া ছৌ নাচে মুখোশ ব্যবহৃত হলেও ময়ূরভঞ্জের ছৌ নাচে তা হয় না। পুরুলিয়া ছৌ নাচের সৌন্দর্য ও পারিপাট্য একে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। প্রথম দিনের ভ্রমণ শেষ। আগামীকাল আমরা অযোধ্যা সার্কিটের উদ্দেশ্যে রওনা দেব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন বা কোনো উপদেশ থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, নমস্কার।